পৃথিবীতে যার টাকা নাই তার পৃথিবীতে কোনো ভালোবাসা নাই। মায়ের ভালোবাসা নাই, বাবার ভালোবাসা নাই, ভাইয়ের নাই, বোনের নাই, স্ত্রীর নাই, সন্তানের নাই। যার টাকা নাই পৃথিবী তার কিছুই নাই। পৃথিবী তার জন্য একটি শূন্য মাত্র। শূন্য যেরকম সামনে পিছে দাম হয় না, ওই পৃথিবীর ওই মানুষটারও কোনো দাম হয় না যার কাছে কোনো টাকা নাই। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ নেই। মানে টাকা ছাড়া পৃথিবী অচল। আপনি পৃথিবীর যেথায় যান সেথায় টাকা দরকার। পৃথিবীতে চলতে হলে টাকার দরকার। মাকে টাকা দিলে ভালো সন্তান, ভাইকে দিলে ভালো ভাই, স্ত্রীকে দিলে ভালো স্বামী, সন্তানকে দিলে ভালো পিতা। এভাবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে দিলে আপনি ভালো, আপনি সেরা। আর যখন টাকা থাকবে না, আপনার মতো খারাপ লোক আর পৃথিবীতে দ্বিতীয়টা নেই। মানুষ আপনাকে ভালোবাসে এইটা দেখে অবাক হইয়া যাইয়েন না। যখন আপনার টাকা থাকবে না, ওই মানুষই আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। দুনিয়াটা এরকম চলে ভাই, দুনিয়াটা এরকম চলে আসছে ভাই। আপনি টাকা ছাড়া দুনিয়াতে চলতে পারবেন না। দেখেন, আইন কাদের জন্য? আমরা বলি আইন সবার জন্য সমান না। একটা কথা বুঝেন আর না বুঝেন, মানেন আর না মানেন, আমি একটা কথা বলবো, আইন শুধু গরিবদের জন্য। যার কাছে টাকা নাই তার জন্য আইন, তার জন্য সব কিছু, জেল জরিমানা তার জন্য। আর যার কাছে আছে টাকা তার কাছে জন্য কিচ্ছু না। দেখেন কয়জন এমপি দুর্নীতি করার পর জেলে রয়েছে, কয়জন মিনিস্টার দুর্নীতি বা অবৈধ কাজ করার পরে জেলে রয়েছে না। তাদের জন্য জেল জরিমানা নাই, কারণ তাদের কাছে টাকা আছে, সম্পদ আছে। সম্পদের কাছে পৃথিবীর আইনও কিছু না। পৃথিবী হাতের মুঠোয় যদি টাকা থাকে, আর পৃথিবী আপন মানুষও আপন হবে না যখন টাকা না থাকবে। এখন টাকার পিছনে যদি দৌড়াইতে পারেন, পুরো পৃথিবী আপনার পিছনে দৌড়াইবে। আর পুরো পৃথিবীর পিছনে দৌড়াইবেন, টাকা নাই আপনার কাছে, কেউ আপনার সঙ্গে নাই। আর এই টাকার পিছনে দৌড়াইতে দৌড়াইতে যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনি দুনিয়াও পাবেন না, আখরাতও পাবেন না। তো সারাটা জীবন টাকার পিছনে না দৌড়াইয়া আপন তো ভাই একজন আছে আমাদের, সে আমাদের আল্লাহ, যাকে নীরবে ডাকলে পাওয়া যায়, অসহায় হয়ে ডাকলে পাওয়া যায়। আমি যদি কোনো সমস্যায় পড়ে ডাকলে পাওয়া যায়, ময়দানে মাহশারে কিয়ামতের ময়দানে মুসিবতে পড়লেও তাকে ডাকলে পাওয়া যাইবে। সুবহানাল্লাহ। এজন্য ওই মহান পাকের হুকুম বাদ দিয়া দুনিয়াকে প্লাস বানায়েন না। আল্লাহ তাআলাকে রেখে দুনিয়াকে মাইনাস করে দেন লাগলে, কিন্তু তারপর আল্লাহ তাআলাকে মাইনাস করিয়েন, আল্লাহ তাআলাকে প্লাস অপশনে রাখিয়েন। আল্লাহ আগে, তারপর পুরো দুনিয়া। দেখবেন সে আপনার যদি প্রিয় হয়ে যায়, পুরো দুনিয়া ওয়াসাল হয়ে গেল। পুরো দুনিয়ার মানুষ যদি আপনাকে ভালো না ভাসে, তাতে কোনো সমস্যা নাই। মৃত্যুর পরে তো আমার রবের কাছে আমার জবাবদিহিতা স্পষ্ট করতে পারবো, আমার রবের সামনে আমি দাঁড়াইতে পারবো, আমার রব আমাকে ক্ষমা করে দিবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মাফ করে দিক, আমিন।